আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস আব্দুল হাদ ব্যাপারী। তো আজকে যে বিষয়টি নিয়ে বলবো, যেহেতু কিছুদিন পরেই বা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট সব বিভিন্ন ইউনিটের ভাইভা চলে, তো ভাইভের সময় কী হয়, ঠিক আছে। তো আমার যেদিন ভাইভা ছিল, তো ওই দিনকে কী করলাম আমি, আপনার সকালে, ঠিক আছে, বরিশাল থেকে রওনা দিলাম। তো বরিশাল থেকে রওনা দেওয়ার পরে ডিরেক্ট আমি তো বাসে গুলিস্তান গিয়ে নামলাম, ঠিক আছে। ওই দিন সকালে আমি বরিশাল থেকে রওনা দিই। পদ্মা সেতু হওয়ার কারণে আমার মেবি 10:30 বাজছে তখন, বা আরও বেশি বাজছে, হয়তো বা 11টা 12টাই বাজছিল গুলিস্তান পৌঁছতে পৌঁছতে, 12টাই বেজে গেছিলো। তো গুলিস্তানের আরও সামনে নামি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ভবনের ওই এলাকাটার নাম আমার মনে নেই, ওইখানে নামি। তো গুলিস্তান থেকে আরও সামনে ওই বাসটা আর কি, ওইখানে আমি নামি, ঠিক আছে। তো এরপর কি হয়, এরপর আপনার আস্তে হাঁটতে হাঁটতে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে থাকি। তো ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া তো বড়ই। তো তো একজন স্টাফম্যানকে জিজ্ঞেস করলাম যে উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র কোথায়। তো উনি আমাকে নানা প্রশ্ন করতেছিলেন যে আপনি কোন ইউনিটে চান্স পেয়েছেন, আপনি কে কেন জানতে চাচ্ছেন। তো স্টাফম্যান অনেক কিছুই আমাকে জিজ্ঞেস করলো, তো তারপর বলে দিল যে ওইখানে। তো তারপর আমি খুঁজে পাচ্ছিলাম না, তো তখন আমি গুগল ম্যাপে দেখলাম যে কোনটা ভবন। তো আলটিমেটলি পেলাম খুঁজে। তখন মেবি 1টা বেজে গেছে, 1টা। তো কার্স ভবনের সামনে গেলাম, কাজ দেখলাম আরও অনেকেই আছে। তো সিরিয়াল অনুযায়ী ডাকতেছিল, আমার সিরিয়াল তখনও আসে না। তো এরপর সিরিয়াল আসলো, তো গেলাম। তো তো আপনার মনে করেন যে সব কাগজপত্র নিয়েই গেলাম ভিতরে যাওয়ার পর স্যার যা চাইবে আর কি ওটা আলাদা রাখলাম, আমি ট্রান্সক্রিপ্ট ওইগুলো আলাদা রাখলাম। তো আলাদা রাখার পরে তারপর কী করলাম আমি, তো ভিতরে গেলাম। তো ভিতরে ডাকলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার ছিল, ওখানে কোনো গার্ডিয়ান ভিতরে যেতে দেয় না। তো ওইখানে আমি টেবিলে গিয়ে স্যারকে সালাম দিলাম, স্যার বসতে বললো। তো এরপর বসলাম। তো স্যার আমার এগুলো দেখলো, ভাইবার সময় সব কিছু দেখলো, সেরকম একটা কিছু জিজ্ঞেস করলো না, মানে সবগুলো আর কি খতিয়ে দেখলো ওরকমই। তো দেখার পরে তারপরে রেখে দিল, তারপর ট্রান্সক্রিপ্টগুলো, তারপর বললো যে যাও এবার তুমি যেতে পারো, ঠিক আছে। তো অনেকে ভাইবে প্রশ্নও করে, অনেক কোশ্চেনও করে, যাদের মেরিট বিশেষ করে প্রথম দিকে ছিল, তো কোশ্চেনও করছে। তো আমি যেহেতু 1টার দিকে গেছি তখন আর মেবি নামাজের টাইম ছিল, তো স্যার বেশি কোশ্চেন করলেন না, ছেড়ে দিলেন। তো এরপর ওই সব কিছু জমা দিলাম। জমা দেওয়ার পরে আপনার কি করলাম, ওইখানে ছবি তুললাম। ওই ছবি আমি এখন ব্যবহার করি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যে আপনার ওই যে কার্স ভবনের সামনে ছবি তুললাম। তারপর যে তোমার আরেকটা ইনস্টিটিউট আছে না, ওই যে কার্স ভবনের সামনে আরেকটা ইনস্টিটিউট আছে, তো ওটার সামনে ছবি তুললাম। তো তারপর সামনে থেকে ঘুরলাম একটু, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আবার বিকেলেই রওনা দিলাম। তারপরে মনে করেন যে চলে আসলাম বিকেলেই বরিশালে। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রারই। তো ট্রান্সক্রিপ্ট দিতে পারেন জমা। তারপর যে বাকি কোশ্চেনগুলো নিয়ে আমরা সামনে ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।